और मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु ونشهد أن سيدنا وحبيبنا فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما এই জলসায় মনে আরেকবার এসেছিলাম পানি হচ্ছিল যা কি বলছিল আল্লাহ করে ধরন আছে কিন্তু খুব গরম আবার কিন্তু এখন ঠান্ডা হয়েছে আবহাওয়া আর আপনাদের মালদা জেলায় কেন এত গরম হয় ভাবি অথচ গাছপালা তো খুবই আরো ঠান্ডা হওয়া দরকার আর কিছুটা দূরে গেলে তো আবার দার্জিলিং বরফ এলাকা তারপরেও কেন গরম হয় এখন আল্লাহর কুদরত গরম না হলে আম পাকবে বা কি করে লিচু পাকবে বা কি করে দেখুন আল্লাহর কুদরত কত সুন্দর জোরে বলুন সুবহানাল্লাহ তো যাক মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা सदा है महशर में लब्बई लब्बई जहाँ उम्मतों सदा है महशर में लब्बई लब्बई जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद हमें जानो दिल से सैयदना मौलाना मोहम्मद मौलाना मोहम्मद हुब्बे अहमद जलही उसीने में गए मैं ख्वाबों मेरा दिल
का हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला कल्बी खैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर हसन फरमा दिया कमली वाले ने। दीन मिला ईमान मिला पढ़ने के लिए। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला काला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन अहब्बा लिल्लाहि व अबगदा लिल्लाहि व आता लिल्लाहि। গেছে রাত্রি যদি চোখ বেঁধে দিয়ে হয় এমনি তো অন্ধকার ঠিক চলে যাবে। কোথাও বাম্পার আছে, কোথাও গর্ত আছে, কিচ্ছু বলতে হবে, ঠিক চলে যাবে। কারণ সম্পর্ক যাতায়াত করতে করতে আর রাস্তা নেই, রেস্তা হয়ে গেছে, আত্মীয় হয়ে গেছে। আর রেস্তা আছে, বহু দূরে বিবাহ হয়ে গিয়েছে, 2 বছর 3 বছর যাওয়াই নেই। ঘটে না ঘটে না? ঘটে। আসল সম্পর্ক হলো মহব্বত, ইমানের সম্পর্ক। আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক হলো ইমানে। আপনাদের আমাদের বীজখানে দাঁড়িয়ে আছে দোনো জাহানের সুলতান হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোনো সম্পর্ক নয়। এই সম্পর্কটা আমাদের মূল সম্পর্ক। যে সম্পর্ক আমাদেরকে দুনিয়া তো এক জায়গায় করেছে, কাজ কাম ছেড়ে দিয়ে, হাট বাজার ছেড়ে দিয়ে, দোকানদারি ছেড়ে দিয়ে, মেলা ছেড়ে দিয়ে, ইদি কুদি আড্ডা দিয়া ছেড়ে দিয়ে, ধুলোর ওপরে, খড়ের ওপরে, চটের ওপরে, মাটিতে একটা জায়গায় আমরা হয়েছি। কোনো বিরিয়ানি দিয়ে আপনাদের কানা হয়নি, কোনো ভয় দেখে আপনাদের কানা হয়নি, কোনো অর্থ দিয়ে আপনাদের কানা হয়নি। এই সম্পর্কে একটা কারণেই আসা হয়েছে, সেটা হলো সবুজ গম্বুজলার ভালোবাসায় আমরা এক জায়গায় হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো খুশিতে বলুন সবাই আমার সাথে হাত তুলে বলুন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ায় হাজারো জালিমরা চেষ্টা যুগ যুগ ধরে করে আসছে এই সম্পর্কটাকে শুধু কাটার।
অন্য কিচ্ছু না, পৃথিবীতে অন্য কিচ্ছু হচ্ছে না, একটাই জিনিস হচ্ছে, শুধু মোহাম্মদ রসুল থেকে সরিয়ে দাও। বলো সরে যাবে? আমাকে তোমাকে রসুল থেকে সরাবার জন্য ইবলিস শয়তান, চেনেন? নাম শুনেছেন না? শুনেছি। তার ভালো নাম ছিল আজাজিল। কি নাম? আজাজিল। হ্যাঁ, আমার রসুল্লাহর উপরে হিংসা করেছিল। সামনে ছিল তো বাপ আদম আলাইহিস সালাম, হাকিকতে নূরে মোহাম্মদ রসুলকে ইনকার করেছিল। ফেরেশতারা নূরে মোহাম্মদকে দেখার সাথে সাথে সেজদায় পড়ে গিয়েছিল। হতভাগা শয়তান ফেরেশতাদের ঘরে পড়াতো এলেমের গরম, আমি আগুন থেকে তৈরি, মাটির তৈরি আদম, এটা ছিল বাহানা, মূলত রসুল্লাহকে ছোট করা। কেন এই পাইকারে বাসারিয়াতের মধ্যে আমার রসুল ছিলেন। জিন্দেগির লক্ষ্য একটাই থাকবে, নিঃশ্বাস টানা তো মোহাম্মদ রসুল, নিঃশ্বাস ছাড়া তো মোহাম্মদ রসুল, উঠতে মোহাম্মদ রসুল, বসতে মোহাম্মদ রসুল, চলতো মোহাম্মদ রসুল। জিন্দেগির প্রত্যেকটা আরো খুশি বলা যাবে না। কিন্তু ইবলিস শয়তান আমাদের জানের দুশমন হয়েছে। কেন? আমাদের বাপ আদম আলাইহিস সালামকে তাজিম না করার জন্য, জাহিলি যেটা, সেটা আপনারা বুঝবেন। আল্লাহ ওকে বলেছে বেরো আমার দরবার থেকে, কাফের বেরো বলে ইবলিসকে তাড়িয়েছে না তাড়ায়নি? কার জন্য তারা গেল? আমাদের বাপকে সেজদা করলো না বলে, তাই তো? সেই থেকে আদম নবীর উপরে রাগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের ওয়ারিস খাদেম হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরা হলো রাসূলের দ্বীনের ওয়ারিস। যুগ যুগ ধরে কোটি কোটি উলামা, কোটি কোটি হাফেজে কোরআন, কোটি কোটি মুফতি, কোটি কোটি পীরানে পীর, কোটি কোটি পীর মাশায়েখরা, এক কথায় নবীর আশিকরা লক্ষ কোটি মানুষকে আল্লাহ নবী চিনাচ্ছে, আল্লাহর রাস্তা দেখাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিস শয়তান ও লোক বার করেছে, সে তার পক্ষে চালাফাট করেছে, লক্ষ্য শুধু একটা, যেমন করে হোক আমাদের ঘরে মোহাম্মদ রসুল থেকে দূরে সরাতে হবে। কি এই চেষ্টা কি আজকে নতুন? না। মক্কার জমিনে চেষ্টা হয়েছে না হয়নি? হ্যাঁ, আল্লাহ নবীর হাতে হাত যারা দিয়েছিলেন তাদের উপরে কম জুলুম হয়েছে? আপনারা তো সবই শুনেছেন, কম জুলুম হয়েছে। তাদেরকে অফার দেওয়া হয়েছে, অফার, চলে আসো আমাদের দিকে। নাম হচ্ছে আবু জেহেল, উদবা, সাইবা, আবুল আহাব, আবু সুফিয়ান, নাম শোনেন রে? এরা সব ছিল মুনাফেক। আবার আজ এইরকম যারা প্রকাশ্য দুশ্মন আর মুনাফেকের মধ্যে সব প্যাক হচ্ছে, হয়ে আমাদেরকে সব কিনতে চাইছে, না আসলে মারতে চাইছে। এটা নতুন নয় বাপ, নতুন নয়। প্যালেস্তাইনে কি হলো দেখলেন না? হাজার হাজার বাচ্চাকে সব মেরে ফেললো। কেন? তারা ইবলিসের দিকে যায়নি তাই। কিন্তু আলহামদুলিল্লাহ তাদের ঈমানকে সালুট জানায়, তাদের মাকে ধন্যবাদ জানায়। মা আল্লাহর উপরে জোরে বলেছি, আরো জোরে বলো। আমরা যদি সামান্য দুনিয়ার একটু কষ্ট পেয়ে আল্লাহ রসুল ছেড়ে দিই, তাহলে আমরা কত হতভাগা হব বলেন তো? এ দুনিয়া কি চিরস্থায়ী নাকি? না। মরবো না আমি, আপনারা মরবেন না? তো মরার পরে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে নাকি তুই দুনিয়ায় কত চুরি করেছিস বল, তুই কি বলে কার সাথে উঠা বসা করেছিস বল, এসব জিজ্ঞেস করবে না? করবে না? জবাব দিতে পারবো তো? না। যদি রাসূলুল্লাহর দিকে থাকি চিন্তা থাকবে না। খুব ভালো করে বলতে, কোনো চিন্তা থাকবে না। আল্লাহ নবী সাহাবাদের ঘরে রসুল যখন দিনের কথা বলে খুব মন দিয়ে শুনবেন। যুগে 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 দুটো দল কাজ করছে, একটা ইবলিসের আর একটা রহমানের, অর্থাৎ আল্লাহ। যারাই রহমানের দলে আছে তাদেরকে যুগে যুগে হয় অর্থ দিয়ে কেন, জুলুম বন্ধ করো, মানুষের উপর অত্যাচার করো না,
লুট করো না, দাঙ্গা করো না, ফাসাদ করো না, নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিও না। আমার মায়ের জাতেরা শুনবেন, শোনেন, পুরুষরা তো রাসূলুল্লাহকে ভালোবাসতেই হবে, আমার মায়েদের ঘরে আর এক গুণ বেশি ভালোবাসা দরকার। কারণ এই পৃথিবীর নারী ছিল ভোগের জিনিস, এই পৃথিবীর নারী ছিল জ্যান্ত পুঁতে দিবার জিনিস। আমার রাসূলুল্লাহ এসে তাদেরকে মায়ের সম্মান দিল, কত সম্মান। আল্লাহ নবীকে এসে জিজ্ঞেস করলো, ছেলেদের উপরে মায়ের হক কি? আল্লাহর মায়ের ছেলেদের উপরে মায়ের হক কি? আল্লাহ নবী বললেন, তোমাদের জন্য তোমাদের মা হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নারীকে, যে মাকে লোক হত্যা করত, আর সেই মায়ের জাতের সম্মান রসুল কত বাড়ালো। হ্যাঁ, আজকে আমার মায়েরা আপনারাও শোনেন। তাহলে প্রথম নম্বর কি? ইবলিস। যদি না পয়সা গদিতে আসে তাকে নারীর লোভ দাও, যদি তাও না আসে তৃতীয় কি? মেরে দাও। আল্লাহ নবীকে মক্কা জালিমরা অফার দিল, আবু জেহেল আগে এসে আমার রাসূলুল্লাহকে অফার দিয়েছিল, হে আব্দুল্লাহর বেটা, চাও কেন তুমি বিধবাদের পক্ষে কথা বলো? এগুলো বলে তুমি কি পাবে? হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আবু জেহেল তোমাকে অফার দিচ্ছি, শোনো, তুমি আমাদের সঙ্গে মিশে যাও, যেখানে যে রাজত্বটা চাইবে ওই জায়গাটাই তোমাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী বলেছিলেন, আবু জেহেল শোনো, আমাকে আমার আল্লাহ দোনো জাহানের সুলতান বানিয়েছে। আরো জোরে বলুন সুবহান। যে বলতে পারে তাকে দাও, শেখো। বলতে পারে না বলে ছেড়েও দিলে তো হবে না। আমার রাসূলকেও ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছে না করেনি? অথচ কায়নাতটা কার? কোনটা লাগবে বল? কপাল ফাটা, তুই জন্ম হয়েছি রাসূলুল্লাহর ওসিলায়। জোরে বলুন সুবহান। দেশের মানুষেরা, ও মুজাহিদ জামানের ভালোবাসার মুরিদের ঘরে নাতি পুতারা, যুগে 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 আমাদেরকে খারিদ করার চেষ্টা চলেছে, আল্লাহ রাসূল থেকে সরাবার প্ল্যান চলেছে। আমার নবী পাক যখন নায়ের পক্ষে সত্যের কথা বলতে লেগেছে, একটা দুটো তিনটে করে রেখেছে, এখনো সব বন্ধ হয়ে যাবে। কেন? মুহাম্মদ রাসূল গরিবের পক্ষে কথা বলে, মুহাম্মদ রাসূল ইনসাফের পক্ষে কথা বলে, মুহাম্মদ রাসূল এতিমের সাথ দেয়, মুহাম্মদ রাসূল বিধবাদেরকে মর্যাদা দেয়। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, ও বালদাদিরা, মানুষেরা, ও আল্লাহর নিশিরা, হুজুরে এলাকার মানুষেরা, বাবারা শুনে রেখে দাও গো, আজও সমাজে হাজারো কোটি লোক ঘুরে বেড়ায়, তোমাকে আমাকে আল্লাহ নবীর থেকে সরাবার জন্যে, ইনসাফ থেকে সরাবার জন্যে, গরিবের পক্ষপাতী নিয়ে বন্ধ করার জন্যে তোমাকে আমাকে আজও খরিদ করার চেষ্টা চলে। মনে রাখবে, এই দুনিয়া 30, 40, 50, 60, 100 বছরের বাজারে নিজেকে যদি শয়তানের কাছে বিক্রি করে দাও, আমার আল্লাহ তোমাকে নিয়ে যে জাহান্নামে দেবে, যে জাহান্নাম শুনতে বড় ছোট, জাহান্নামীদের যে ড্রেসটা পরানো হবে, ওই ড্রেস যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয়, তার ফন্দে পৃথিবীর মানুষ বাঁচতে পারবে না। জাহান্নামীদের যখন জাহান্নামে দেওয়া হবে, এই শরীরের চামড়াটা 70 গজ মোটা হয়ে যাবে, এই চেহারাকে জাহান্নামে দেবে না, বিবশ একটা চেহারা তৈরি করে দেবে। হে যুবক, তোমার যদি অভাব থাকে, আল্লাহর কাছে তাহাজ্জুদ করে কেঁদে চাও। তোমার যদি সংসারে অভাব থাকে, আল্লাহর কাছে তাহাজ্জুদ করে কেঁদে তুমি ভিক্ষা চাও। কিন্তু দুনিয়ার জমিনে তোমাকে আল্লাহ খলিফা করে পাঠিয়েছে, তুমি মানুষের চোখের পানি মুছবে, তুমি এতিমকে সাহারা দেবে, তুমি বিধবার পক্ষে দাঁড়াবে। আল্লাহকে, আর যারা আল্লাহকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ তাদেরকে একটা নয় 2 জান্নাত দান করবে। আর জোরে বলুন সুবহান।
আমাদের কাজটা কি বুঝতে পারছেন তো নাকি? কেন পাঠিয়েছে আল্লাহ? চায়ের দোকানে বসে জালিমের পক্ষপাতিত্ব করা, এটা কি আমাদের কাজ? আমাদের কাজ এতিমের পক্ষে দাঁড়ানো, গরিবের পক্ষে দাঁড়ানো, বিধবার পক্ষে দাঁড়ানো, অসহায়ের পক্ষে দাঁড়ানো, মজলুমের পক্ষে দাঁড়ানো, এটা তো আমাদের কাজ। কিন্তু দুঃখের বিষয়, সেদিনও খরিদ্দাররা সাহাবাদেরকে কিনতে চেয়েছিল, পারেনি। আজকের খরিদ্দাররা আমাদের ছেলে, আমারই পরিবার, মা বেটিদের ইজ্জত আবরু লুণ্ঠন হচ্ছে, আমরা দেখছি, কিছু করতে পারছি না। প্যালেস্টাইনে মরছে, হিটা মরছে, হুতা মারছে, কোথায় ট্রেনে মারছে, কোথায় বাসে মারছে, কোথায় স্লোগান দিয়ে লাঠি মেরে ফেলে মেরে দিচ্ছে, কিছু করতে পারছি না। কেন? আমরা বিক্রি হওয়া গোলাম। কথা খারাপ লাগছে? ভাবুন না, আমাকে এনেছেন, চাইছি তো আপনাদেরকে মালিক বানাবো, এজন্য বুঝাচ্ছি। এবার যদি এত কপাল ফাটা কেউ থাকে যে গোলামি আমার জন্য ঠিক আছে, তাকে বাপ আমার অসুবিধা লাগবে কেন? আমরা মোহাম্মদ রসুল ছাড়া কারো গোলাম নয়, আল্লাহ ছাড়া কারো দাস নয়। সোজা সবটা কথা। সে দেশের যে লাটসাহেবই হবে না, মোহাম্মদ রসুল ছাড়া কারো গোলামিও করি না। কথা ফাইসাল্লাহ শেষ। তাতে যদি বলে তোমার গর্দান লেলিয়ে হবে, তার নেবে, দেরি করছিস কেন? যত তাড়াতাড়ি নিবি তত তাড়াতাড়ি কবর হবে, কবরে আমেনার লাল আসবে, দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে? হোক আর সিএম হোক, জিএম হোক আর পিএম হোক, ওসি হোক আর হাবলদার হোক, হুজুর হোক আর মুরিদ হোক, মুফতি হোক আর ফকিহ হোক, কবে পুরো জানিস ভাই? মোবাইল হবে জানো, আমি কবে মরবো জানো নি? কি ভালোবাসো তাহলে বলো তো, কেউই জানে। আরে তোমারটা জানো? আচ্ছা আমি আমারটা জানি, কোনো গ্যারান্টি নেই। জলসা কমিটি হয়তো ভালো মন্দ করেছিস, খাওয়া দাওয়া হবে তো, এত শখ করে পড়েছে, খাওয়া দাওয়া দিয়েছি, ভোগটা গিলার আগে চলে যেতে হয়। এর নাম দুনিয়া, এর নাম জিন্দেগি। লোভ লালসা নয়, অন্যায়ের পক্ষে নয়, মিথ্যার পক্ষে। এখন থেকে চালাচ্ছি তো আমি। শুনছে কত বয়স? 6 বছর বয়স, আর 12 বছর পর একে কাজে লাগাবো। বুঝতে পারছেন না? অনেকে ভাবছে আব্বাস সিদ্দিকী কি করবে। আরে কি করবে না? লোটে, এতিমকে লোটে, বিধবাকে লোটে, লোককে বলে ভরে দেবো কেস করে, বলে না? বলে না? এগুলো সব আস্তে আস্তে বেড়া পার হয়ে যাবে জাহান্নামে ঢুকে, তখন এইগুলো সব আস্তে আস্তে বড় হবে। এখন থেকে চার্জ করে শিখাচ্ছি, সেই দিন হকের পক্ষে লোক বাড়বে না কমবে? বেশি দিন তো নয়, দেখতে দেখতে 12 বছর কেটে যাবে। এই যে সব বসে আছে দেখছেন, কি সেরাই সেরাই রক্ত তো নাকি? সেরাই সেরাই রক্ত তো, হ্যাঁ, সব ট্রেনিং দেওয়া হচ্ছে, আমাকে তৈরি হচ্ছে, সব ঘুম হারাম হয়ে গেছে। যে কি সর্বনাশ করে ফেললে ছেলেটা। কথা বুঝছেন না? মাথা কাজ করছে না। এবারে সব কর্মচারী যদি আস্তে আস্তে এই কোম্পানিতে চলে আসে, তো কোম্পানির সেটআপ তেমনি বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে এটা আমার কাজ। আজান হয়ে গেলে 8:15 নামাজ হবে, তখন মাইকগুলো বন্ধ করবে। আজানটা হয়ে যায় 8:15, মাইকটা বন্ধ করতে হবে। সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা जो कोई गम सताए तो मदीना याद कर लेना। আরো জোরে বলুন কোন দুঃখ যদি আপনাকে কষ্ট দেয় মদিনা শরীফ ইয়াদ করবেন, সব দুঃখ কেটে যাবে, কষ্ট কেটে যাবে। জোরে বলুন সুবহান। जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। गम के दिन तो आई जाती है, उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलने, सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, जमाना छोड़ जाए तो जमाना छोड़ जाए, अम्मा सल्ले अला। আমার আব্বাজানেরা ভাইরা যে কথা বলছিলাম, আমাদেরকে খরিদ করার চক্রান্তে আজকে নতুন নয়, যুগ যুগ ধরে করেছে। যারা খরিদ করে তারা ইবলিশের চেলা, তারা জানে আমাদেরকে মিটানো সম্ভব নয়। এই সূর্য মিটে যাবে, এই চাঁদও মিটে যাবে, পাহাড় পর্বত সব মিটে যাবে, আরে মুস্তাফার গোলামদের ঘরে মিটাতে কেউ পারেনি আর পারবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুস্তাফার গোলামদের ঘরে আল্লাহ জান্নাতে মেহমানদারি করার জন্য ডেকে নিয়ে যাবে, মিটিয়ে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহর ওলিরা মরার পরেও জিন্দা থাকে, এ মেটে না। কিছু তো দাম আছে এদের মধ্যে, কি ওই দম একটাই, এখান থেকে রাসূলুল্লাহর সঙ্গে এইরকম একটা ভালোবাসা ও প্রেম আদবের গাঁট বেঁধেছে আমরা, যাকে বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান খরিদ করে নিয়ে এসেছি, তুই আমার কথা মেনে নে, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দে, মুহাম্মদ রাসূলের দিকে যাস না, আমি তোকে আজাদ করে দেবো, তোকে রাজত্বের ক্ষমতা সিংহাসন বসিয়ে দেবো, তোকে আমি খরিদ করে এনেছি, তুই আমার কিনা গোলাম, এরপর আমি তোকে আজাদ করে দিতে চাই, তোকে এমন করে মালিকানাও দিতে চাই, ক্ষমতা তত্ত্বই খরিদ করে নিয়ে এসেছো, তোমার আমি কি দোলা ঠিকই কথা, তবে শুনে রেখে দাও ভাইয়া, দুনিয়ার কেউ যদি তোমার বিচার নাও করে, তিনি আল্লাহ, তিনি তোমার বিচার তো করবে, তিনি তোমাকেও বানিয়েছে আমাকেও বানিয়েছে। এ উমাইয়া ভালোভাবে ফিরে দেখতে লেগেছে, আরে বেলাল তো চোর নয়, মারিস কেন? বেলাল তো খুনি নয়, মারিস কেন? বেলাল তো নারীদের উপরে জুলুম করে নে, মারিস কেন? বেলাল তো গরিবকে লোটে নে, মারিস কেন? বেলাল তো বেইনসাফি করে নে, মারিস কেন? যারা মারে তারাই তো প্রকৃত চোর, তারাই তো খুনি। মানে সামনে দুনিয়া মৃত্যু দেখতে পায়, মুস্তাফার গোলামরা আল্লাহর
তার মানে তার থেকেও নিকৃষ্ট বলেছে যাদের অন্তরে এই প্রেমের আগুন নেই। দেখো যুবক, তোমার দিলে প্রেম আছে কিনা? যদি বলে প্রেম তো আছে, কাউকে দান যদি না করতে পারো কারো লুটে নিও না, কাউকে উপকার করতে না পারলে কারো ক্ষতি করো না, কাউকে সাহায্য না করতে। শুনছো আমার কথা? হ্যাঁ শোনো, তুমি যদি আমার সাথ দিতে নাও পারো, কমজোর মানুষ, দুর্বল মানুষ, ঠিক আছে গোপনে থাকো, কিন্তু তুমি আমার সাথ না দিয়ে তুমি দিচ্ছ জালিম, অত্যাচারী, চোর, বদমাই, লুটেরা, খুনি, ডাকাত, তার সাথে তুমি প্রকাশ্য সাথ দিয়ে সমাজের গরিবদের চোখে পানি ফেলছো, এতিমদের চোখে পানি ফেলছো। অন্যায় মিটাও। দ্বিতীয় কাজ হলো ওই অন্যায় মিটানো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন সেটাই বলছে, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই হাদিসে আছে শান্তি বন্ধ করতে হবে, খুন বন্ধ করতে হবে, ধর্ষণ বন্ধ করতে হবে, রেপ বন্ধ করতে হবে, জুলুম অত্যাচারের হাত থেকে এতিম, বিধবা, অসহায় আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে হবে। যদি কোনো হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতালবাদী, খ্রিস্টান, মতুয়া, যে কোনো ধর্মের মানুষ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়িয়ে থেকে বিপদ মুক্ত করতে হবে। তার জন্য চির শান্তির মেহমান খানা আল্লাহ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি না করতে পারো জবাব আল্লাহ নেবে। আমি কি জবাব দেব? আমি তো শুধু পৌঁছে দিচ্ছি মেসেজ। আমি হুজুর হতে পারি, আমার জন্য কাজ এটা। মদ মুক্ত সমাজ চাই, ধর্ষণ মুক্ত সমাজ চাই, খুন মুক্ত সমাজ চাই, সন্ত্রাস মুক্ত সমাজ ইসলাম, অন্যায় মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, চোর মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, অত্যাচার মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। যেখানে অসহায় গরিবরা হাসবে, সবার পেটে ভাত থাকবে, আনন্দ খুশিতে কাটাবে, এরকম সমাজ গড়ে তোলার নাম হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এটাই করেছিল। ইতিহাস তো পেটের জন্য শুধু ওয়াজ করতে এসছি নাকি বাবারা বাবারা করে চলে যাবো দে বাবা, না, সমাজ পরিবর্তন করতে হবে। সেও হাসবে, সে মানুষ, সে কি ধর্ম করছে জবাব আল্লাহর কাছে দেবে। তোমাকে আমাকে তারও সেবা করতে হবে, তাকেও হাসাতে হবে, তাকেও খুশিতে রাখতে হবে, তাকেও পিয়ার করতে হবে, তাকেও হেল্প করতে হবে। তার উপরে জুলুম হলে তার পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করতে হবে। ওই লড়াইয়ে তুমি কি মারা যাও, বেহিসাব শহীদের দরজা পেয়ে জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি নি, হাজারো ক্যামেরা আমার দিকে ঘুরে আছে। কোন ঘরের মধ্যে দৌড় দিয়ে দু চারটে লোক কি বুঝাচ্ছে নাকি? যা খুশি বলে দিলাম। ভাই বোন মায়ের উপরে জুলুম হচ্ছে, তার পাশে দাঁড়িয়ে ওই মা বোন বেটিগুলোকে বাঁচাবার জন্য তুমি যদি মারা যাও, তোমাকে আল্লাহ বেহিসাব জান্নাত দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা ইসলামের কথা বলছি। ইসলাম এটা আমার রাসূলুল্লাহর ইসলামের কথা বলছি। নবীর ইসলামকে আরবটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইসলামের কথা বলছি যেটা এই পূর্ব ভারতে আমার বেটা জান জবানার মুজাদ্দেদ প্রচার করেছে। এই মালদা জেলায় কেনার আগে সিরাজ আকি হুজুর প্রচার করেছে। এই ভারতবর্ষে যিনি সর্বপ্রথম ওই দিনের প্রচার করেছে তিনি সুলতান হিন্দ, গরিবে নওয়াজ, আতায়ে রসুল, খাজা মঈনুদ্দিন আজমিরি, আল হাসানি, আল হুসাইনি, যে ইসলামের কথা বলেছে ওই ইসলামের কথা আমি আপনাকে শোনাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আমার, মা আমার, বোন আমার, তার দাম বাড়ানো যায়, আর যেটা কিনা যায় সেটা বেচাও যায়। আমি যদি কারো কাছে বিক্রি হয়ে জানবে, ও আবার আমাকে কারো কাছে। এই মন ঠিক করো, যেদিন তুমি পড়েছিলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ নবীর কলিজা টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের একটা কথা বলি শোনেন। এ যুবকেরা, পুরুষেরা, বাপেরা, হযরত খাতুনে জান্নাত ইমামে হাসান হোসেন অসুস্থ হয়েছে। এই খাতুনে জান্নাত আল্লাহ পাকের কাছে মান্নত করলেন। কি মান্নত করলেন? হে আমার সুরুষ্টা আল্লাহ, আমার হাসান হোসেন যদি সুস্থ হয়ে যায়, আমি
ভাইরা, আল্লাহ বাকি দয়াতে খাতুনে জান্নাতের কলিজার টুকরা তোমার আমার জান্নাতি যুবকদের সর্দার, বলো ইনশাআল্লাহ, জোরে জোরে বলো ইনশাআল্লাহ, জোরে জোরে বলো ইনশাআল্লাহ। আমরা তো এজিদের পক্ষে নয়, আমরা এজিদি বলো মুর্দাবাদ। এজিদ কাকে বলা হয়? একটা ভয়ঙ্কর অত্যাচার আতঙ্ক শাসকের নাম হচ্ছে এজিদ। এরকম শাসক আমাদের নজরে আছে না? কথা ভুল বলছি? এজিদ কাকে বলা হয়? এটা সারাদিন মদখোর, নারী শোষণকারী, গরিব সময় হয়ে যার কারবেলা হয়নি। ইমাম পাক তো আমাদের জন্য মডেল, কারবালার মডেল। যত কষ্টই আসুক আমাকে ইমাম পাকের মতো দাঁড়িয়ে থেকে জানকে কুরবান করে হলো এজিদ সময়ের এজিদের বিরোধী করতে হবে, এটা ইমাম পাক আমাদেরকে শিখিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবেই তো ইমাম হোসাইনের সঙ্গে জান্নাতে যাবে। কি ভাই ভুল বলছি? না। তুমি এক প্লেট বিরিয়ানি আজকে এজিদের পিছনে ছুটছো, ইতিহাস তার গাওয়া। তাই আমাদেরকে মিটাবার জন্য যুগে যুগে ডাইরেক্ট হিটকারীরা প্রথম পলিসি অবলম্বন করেছে, কি তথাকথিত সেকুলার মার্কা লোককে প্রথম পাঠায়। কথা বুঝছেন না? বলেন না, হাতির দাঁত দেখাবার আলাদা, চিওবার আলাদা। এরকম মার্কা কিছু লোক আছে না? নাই? মুখে বলে সেকুলার সেকুলার, সবার 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 সমান, সবার সমান বলে গন্ডগোল হয়ে যাচ্ছে। তো আবার আরেকজন দাঁত কেলানিকে পাঠাই, সেও এসে মচকে মচকে হেসে বলে, আরে ও দেয় না যে আমি দেবো, তোমাদের জন্য জানতে তো। আমরা আবার তার উপরে ভরসা করে আবার ছুটি, ছুটে 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 ফল খেলে শরীরটা আবার চাঙ্গা হবে, পরের দিন রোজা রাখতে সুবিধা হবে, কষ্টটা কম হবে। এই সেকুলারের নামে তথাকথিত ভণ্ডগুলো আমাদেরকে বারবার বোকা বানাচ্ছে। তারা ফলের দাম একদিকে বাড়াচ্ছে, আর একদিকে আমাদের সঙ্গে বসে আবার দেখে ও মশলাই বোঝে না যে ইসলামের পরের পথ দেখা নিচে দেখে। জানেন আপনারা, আপনারা আতাল মাতাল দেখো, চোর ডাকাত কি বলে খুনি চরিত্রহীনের পিছনে ঘুরে বেড়াচ্ছে, জন্য তো আমাদের কপাল ফাটা। বলো চেঞ্জ হবে না? হবে না? হবে। বলো ইনশাআল্লাহ। যতদিন বাঁচবে গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, নায়ের পক্ষে, সত্যের পক্ষে, নিজের মাতৃভূমিকে ভালোবাসার পক্ষে আব্বাস সিদ্দিকী তোমাদেরকে সাথে নিয়ে লড়তে চায়। আমার সাথে সাথ দিয়ে তারা চলতে রাজি আছে, হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখো। এই পারফেক্ট কথা। কালকে হাত বিক্রি হয়ে যাবে না তো? কালকে হাত মতো হয়ে যাবে না তো? আপনারা চুপচাপ বসে বসে ফলো করুন কি করছি। হ্যাঁ, পালিয়েও তো বাঁচতে পারবে না। যদি নাম পালিয়ে বেঁচে যাবে আলাদা কথা ছিল, যাবো পালা। হ্যাঁ, হোক বোঝার চেষ্টা করেন আমার সোনার বাপজানেরা। আহা, তারপরে এসে সে আবার কি মাথায় টুপি দেয়, আবার একজন আমাদের পড়ি। কি হচ্ছে এখন আমার শোনা হচ্ছে না, সব পাচ্ছি না। রসুলের সুন্নতের সব হচ্ছে, ঠিক না? কিন্তু এই টুপিকে নিয়ে যদি আমি নাটক করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, যেখানে পড়াবার না সেখানে পড়াই, কি হবে? ফতোয়া বলো কি হবে? ফতোয়া বলো কি হবে? কারা কারা দাদা হুজুরকে মানেন একটু হাত তুলে দেখান। মা বোন বাপ ভাই সবাই মানেন? আলহামদুলিল্লাহ। তিনি জবানার মুজাদ্দিদ মানতেই হবে, শুনে রেখে দাও। পাগড়ি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে মুজাদ্দিদুজ্জামান বলছে সে কাফের হয়ে যাবে, কাফের। কথা মাথায় ঢুকছে? তলায় লিখছে কারণ এগুলো হুজুরের পছন্দ, অর্থাৎ নবীর পছন্দ। নবীর পছন্দকে যে তুচ্ছ তাচ্ছিল্য করে, সে রসুলকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, তাই তার জন্য ফতোয়া হয়ে গেল, কাফের হয়ে যাবে। নবীর সময়ে সময়ে ঠান্ডার দরকার, ঠান্ডা হবে না। গাছে মৌল হবে, একদল ফল হবে না। লিচু হবে, একদল ঝরে পড়ে যাবে। খোদার গজবে বলে দুদিন পরে দেখবে হাঁড়ি খুলে দেখছো, হাঁড়িতে পিঁপড়ে ভর্তি। এটা খুলে দেখবে ওখানে পোকা ভর্তি। এর গজব তখন আসে না, আজ দেখাবে। এখনো সময় আছে। তুমি যদি নিজের ক্ষতি করো, মাপ চাইলে মাপ আছে। রাসূলুল্লাহ দ্বীনের ক্ষতি করলে
মুসলমানদের নামাজে গিয়ে আমাদের বিরুদ্ধে প্ল্যান তৈরি করা হচ্ছে। ওই অংশ যদি এক মুঠো হয়ে যায়, তোমার আমার নাম নিশানা থাকবে। কিভাবে ফাঁসানো হচ্ছে বুঝতে পারছ? এখনো সময় আছে, পরিবর্তন হও। তুমি নামাজ পড়তে পারোনি, গুনাহগার, কাবিরা গুনাহ করছো, তওবা করো, আল্লাহ মাফ করে দেবেন, কথা দিয়েছে। শুনবে, আল্লাহ কোরআনে বলছে তোমরা যারা, এই আল্লাহ পাপীদেরকে মাফ করবে বলেছে, শুধু বেঈমানকে, পাপীকে, যে নিজের ক্ষতি করে, নামাজ নেই, রোজা নেই, দাড়ি নেই, টুপি নেই, হজ নেই, যাকাত নেই, দান নেই, এগুলো নিজের ক্ষতি করা, এটা ইসলামের ক্ষতি না। আমার কাজ হবে যারা এই অন্যায় করে তাদের থেকে নিজেকে দূরত্ব রাখা। হুজুর আমরা কি করব? উপায় কি আছে? উপায় আগে ছিল না, আজ আল্লাহ উপায় মিলিয়েছে। পানি ছিল না, তা ক্ষমতা আমার তোমার দিয়া তারা পায়। সেই ক্ষমতা নিয়ে তোমার আমার মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, এখানে করছে, এর নামে কেস, ওর নামে কেস, একে শেষ করা, ওকে শেষ করা, এই সব করে করে বেড়াচ্ছে। যদি আজ না শ্রদ্ধাও, কালকে কিন্তু আরো ভয়ানক। আমাকে আমার আল্লাহ পাঠিয়েছে নাই সত্য কথা বলার জন্য। তোমরা যাই করো না কেন, বড় খুশি হয়ে গেল, কেননা যে ছেলেটা বলেছিল মেরে দেবে, ক্ষমতা তার রয়েছে। কেননা পৃথিবীর জমিনে সেই সময়েতে মক্কার জমিনে ওই ছেলেটার নাম শুনলে সবাই ভয়ে থাকতার করে কাঁপে, এত ক্ষমতা ছিল। তরুণেরা এই সুযোগটাকে মিস করতে চাইল না। 200 ঘোড়া দেবো থেকে বিদায় করে দেওয়া হবে। এই ছেলেরা এই যে মাকে ভালোবাসো, এর নাম ইসলাম। 1000 বছর আগে মায়ের সম্মান ছিল না, এই যে নারীরা তোমরা সম্মান পাচ্ছ, স্ত্রীর মর্যাদা পেয়েছো, এর নাম হলো ইসলাম। রাসূলুল্লাহ দিয়েছে। 1000 বছর আগে সম্মান ছিল না, এক কথাই জমির ইনসাফ ছিল না, অত্যাচারে পৃথিবী জর্জরিত ছিল। আর 40 হতে দেব না, কালকে সূর্য দেখতে পাবে না। এদিকে আল্লাহর ফেরেশতারা বলতে লেগেছে, আল্লাহ এই 26 বছরের যুবকটা, এর বিশাল ক্ষমতা রয়েছে, আপনার হাবিবের বিরুদ্ধে লেগেছে, ইনি আপনার হাবিবকে কতল করতে যাচ্ছে, 39 থেকে 40 হতে দেবে না বলছে। আমার আল্লাহ বলল, ফেরেশতারে চিন্তা করিস না, যে বলছে 39 হলো। আরো পৃথিবীর দ্বিতীয় খলিফা হলো ওমর ফারুক। হুজুর মনে মনে যেটা ভাবতেন, আল্লাহ সে আয়াত পাঠিয়ে দিতেন। এ যুবক, কত বছরে? 26। তোমরা পিছিয়ে যাচ্ছ। হ্যাঁ, তোমাদের মোবাইলে গেম খেলার সময়, তোমাদের চায়ের দোকানে আড্ডা দিবার সময়, টিভি দেখার সময় তোমাদের আল্লাহ এই জন্য পাঠিয়েছে। তোমাদের তো খোঁজ নিতে হবে, গ্রামে কে খেতে পাই না, চল মেহনত করি, সেবা করে দেবে, আমিও দো করি, এটা তো তোমাদের কাজ, করো। তা না করে তোমার গ্রামের গরিবের ঘর ভাঙে যারা, তাদের সঙ্গে কিছু ঘুরছো, আল্লাহ জবাব দিতে হবে না। ছাড় দিয়েছে বলে মনে করো যে আল্লাহ পারবে না নাকি? হ্যাঁ, নমরুদের নাম শোনেছ? পৃথিবীর রাজা ছিল, একটা মশা দিয়ে সাইজ করে দিয়েছে আল্লাহ। করতে পারি, এতিমের সাহায্য করতে পারি, বিধবার সাহায্য করতে পারি, যেসব যুবকের পয়সার জন্য বড় বড় চাকরি, পড়াশোনার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, ওদের পাশে দাঁড়িয়ে ভালো শিক্ষিত করে ডাক্তার, উকিল, ভালো করে খবর না, জনমনে কথা বলবে যে কমিটির ছেলে, দায়িত্বশীল ছেলে, খোঁজলাও নামাজ হয়ে গেছে, হয়ে গেলে মাইক চালু করবে, তার আগে মাইক চালু করবে। হ্যাঁ, আমরা দুয়াবাদ এখানে নামাজ পড়া যাবার লাইন, এই নামাজ যখন এসে গেছে, নামাজের একটা ছোট্ট কথা বলি। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে গেছে। জানেন তো মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন? কি গো যুবকরা বলবে তো, জানো তো? আর মুসা আলাইহিস সালাম বড় জলিলুল কদর নবী ছিলেন, কিন্তু আমার নবী কথা বুঝে আসছে। আরো বড় আয়াত, আমি হাফেজ না, যারা হাফেজ আরো ভালো বলতে পারবে, আরো বড় আয়াত, আয়াতটার আরো অংশ আছে যেখানে আল্লাহ রুহের জগতে, আম্মা বোনেরাও শোনে, কোন ভাই। আর আজকে আমাদের গড়ে কত, 1.5খানা 2খানা তো
দেড়খানা বুঝছেন না, আল্লাহ চাইলে একটা হবে আর নাও হতে পারে। একটা আছে কি দুখানা। আগেকার একটু খোঁজ নেন, আপনার আব্বারা কজন ছিল না ভাই বোন মিলে? হ্যাঁ 10টা, এটাই শুনতে চাইছি তো। 10টা, 15টা, 12টা, 20টা। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের উপরে খোদার মার হয়েছে। এই মোবাইল খোদার গজবে, ফল সব টেরা বেকা নিখুঁত ফল পাওয়া যাচ্ছে। এ 5G 6G 7G হ্যালোজি ট্যালোজি সব 12টা বেশি দিচ্ছে। কত ক্ষতি করছে শারীরিক ক্ষমতা, আর বেশি ডিপে যেতে পারবো না। আর আল্লাহ করে 1-2 পিঁড়ি পিছনে চলে যাও, আমার দেশের কেউ বলে না যে দুটোর বেশি হবে না, আইন করছে না। খবর দেখো বদমাইশ হচ্ছে, ওখানে মুরব্বী হয়ে যায় তখন একটা খুলে বলবো, ওখানে সব টেকে টেকে যাবে, তখন একটু খুলে খালে বলি, তখন দাদু দাদু ভাব এসে যাবে, তো নাকি পিতা হবে বলা যায়, বুঝে নেন। তখন আমার কিছু ভাত গুলা কিন্তু সলিড, আর এখন মুসাম্মি খাচ্ছে ইঞ্জেকশন দিয়া। বলতে গেলে অন্যদিকে চলে যাচ্ছি, ছাড়েন কথা ছাড়েন। আমি কি কথা বলছিলাম? নামাজ একটু বলে দিই কথাটা। মুসা আলাইহিস সালাম বড় জলিলুল কদর নবী। আল্লাহ এত ভালোবাসতেন মুসা নবীকে, আর মুসা নবী আল্লাহকে এত ভালোবাসতেন। আল্লাহ পাক কুদরতি হাসা হেসে বলল, মুসা তুমি যদি আল্লাহ হতে, আমি যদি মুসা হতাম, আমি তোমার কাছে সুস্থ শরীর চাইতাম। হে যুবক, এই সুস্থ শরীরটাকে গুটকা খেয়ে নেশা করে নষ্ট করো না। পৃষ্ঠা উল্টাও আর মালিককে সাথে কানেকশন করো। আল্লাহ মূর্খ, পড়তে পারিনি, যদি পড়তে পারতাম আজকে পড়তাম। তবে আজ দিলে বড় ব্যথা, এই ব্যথা মিটাবে তুমি। তোমার কোরআনকে চুমা দিচ্ছি, তোমার কোরআনকে বুকে লাগাচ্ছি। হে আমার আম্মা, দরুদ শরীফ পড়ো, দরুদ শরীফ পড়ো, দরুদ শরীফ পড়ো, আর মনে মনে বলো, ওগো আমার দয়াল নবী, তোমার উম্মত আজ বড় পেরেশানি, তোমার উম্মত আজকে বড় একা, তোমার উম্মত আজকে বড় অভাবী, তোমার ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাইতাল্লাহ। হে আমার যুবক, তাদের পিছনে ঘুরছো যারা তোমাকে নিজেদের স্বার্থে রাত্রে মধ্যে পাঠায়, তাদের পিছনে ঘুরুনি আমার সোনার ভাই। নিজেদের পাবে, তবে হ্যাঁ, কোনো কাজ কামিয়াবির জন্য আল্লাহ পরীক্ষা নেবে। একটা কঠিন রাস্তার উপর দিয়ে হাঁটতে হয়, হেঁটে যাওয়ার পরে শান্তি পাওয়া যায়। এমনকি কিয়ামতের দিনে জান্নাতে যারা যাবে, আমার বোন তোমরা মায়ের চায়, তোমাদের দিল আল্লাহ বড় নরম দিল দিয়েছে, তাই তো দুনিয়ায় আমরা মুখ দেখতে পাচ্ছি। মা যদি কষ্ট হতো পৃথিবীতে বাচ্চা হতো না। এত কষ্ট হয়, পাহাড়কে বুকে চাপিয়ে দিবা। তোমার অধিকার তোমার স্বামীর হাতে দিলে হয় না, তোমার অধিকার তোমার ছেলের হাতে দিলে হয় না। তুমি তো মা, ইসলামের মা, তোমার ধর্ম তো শিখিয়েছে। তোর গার্জিয়ান হলো, তোর চাকর হলো তোর ছেলে, তোর গার্জিয়ান হলো তোর স্বামী, তোর গার্জিয়ান হলো তোর বাপ। সেগুলো কি খেয়াল করবেন না মা? আমি অনেক কটা কথা বলতে বলতে অনেক দিকে চলে গেলাম, কিন্তু সময়ও তো হু করে চলে যাচ্ছে। আসুন না একটু দয়া নবীর উপরে সালাম পড়ে নিয়া নবী সল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু সালাম দাও। দরুদ পড়লে কি হয় বলুন? নেকি হয়। দরুদে পড়লে কি হয়? নেকি হয়। আর সালাম দিলে জবাব পাওয়া যায়। তাই আমরা দরুদ বসে পড়ি আর সালাম। কে ফুরফুরা, কে দেওবন্দি, কে বেরেলি, এসব দেখে মুসলমান, দেখি আসে বিপদে ফেলে, তাই তো? না কি গো, ধরলে চলে গেল খবর না, তোমার সঙ্গে অমুকের হাত আছে, সন্দেহ। 10 বছর পর বলছে না আমাদের ধরা ভুল হয়েছিল। 10 বছরের লাইফটা কি হয়েছে? এরকম কয়েক লক্ষ ছেলে মিথ্যা কেসে মুসলমানদের জেলে আছে, জানো? কয়েক লক্ষ। কারা জেল দেয়? আব্বাস সিদ্দিকী। আমার উপরে কেন রাগ দেখাও? জেল কারা দেয়?